খাঁচা বন্দি হয়েছে না আল্লাহর হুকুমে? জি। তুমি ওদেরকে বলো যে আমার ক্ষতি করো কেন, জোরে বলো, ধমক দিয়ে বলো। আমার ক্ষতি করো কেন? আমার ক্ষতি করো কেন? আমার ক্ষতি করো কেন? আমি কি করছি? আমি কি করছি? হ্যাঁ, কি বলে ও? কিছু বলে? জি না। আচ্ছা, ওরা কয়জন ওরা ওখানে ছাদের উপরে? দুইজন। দুইজন না? জি। দুজন খাঁচায় বন্দি হয়েছে তো? জি। আচ্ছা, মাশাআল্লাহ। তুমি ভয় পাও না, হ্যাঁ? জি। স্পষ্ট দেখতে পাচ্ছ তো আল্লাহর হুকুমে? জি। যা দেখবে তাই বলবা, হ্যাঁ? জি। মাদ্রাসায় পড়ে না? কোন মাদ্রাসা এটা? ওই জিনগুলোকে আমি আগুন ধরাই দিচ্ছি খাঁচার ভিতরে, হ্যাঁ? ওরা মরবে না, তবে শাস্তি পাবে। শাস্তি পাচ্ছে? জি। ওরা শাস্তি পাচ্ছে আল্লাহর হুকুমে? জি। হুম। ওদেরকে বলো তোমরা কি বাঁচতে চাও না মরতে চাও? তোমরা কি বাঁচতে চাও না মরতে চাও? আল্লাহর হুকুমে বলো তো, বলো আমার এই কথাটা বলো, যে তোমরা বাঁচতে চাও না মরতে চাও, আল্লাহর হুকুমে এটা বলো। তোমরা বাঁচতে চাও না মরতে চাও? বসে আমি তোমার যে বললাম আল্লাহর হুকুমের কথাটা, তোমার মুখটা বের হয় না, আল্লাহর কথাটা বের হয় না। আল্লাহর হুকুমে বলো, বলো। তোমরা বাঁচতে চাও না মরতে চাও আল্লাহর হুকুমে? হ্যাঁ, আল্লাহর হুকুমে বলো। আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে বলো। আল্লাহর হুকুমে বলো। এত বুঝাই দিলে তো হবে না, দাড়ি কামা সহ। ওরা কি বলে, ওরা কি বলে? কিছু বলে না। কিছু বলে না? শাস্তি পাচ্ছে? জি। আচ্ছা, ওখানে আমাকে দেখা যাবে, খাঁচার ওখানে আমি যাচ্ছি, হ্যাঁ? আব্দুর রহমান সাহেব ওখানে যাও তো, আব্দুর রহমান যাও তো ওখানে, আব্দুর রহমান যাও তো ওখানে। এই আচ্ছা, তোমরা কেউ যাও তো ওখানে। আমাকে দেখতে পাচ্ছ? জি। খাঁচার সামনে আমাকে দেখো না? আব্দুর রহমান, আমার রূপদান করে যাও ওখানে। আমাকে দেখতে পাচ্ছ এবার? জি। আচ্ছা, বলো হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিছে তোমারে? জি। শুনছো তুমি? জি। বলো হুজুর আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? আগার হুকুমের না, আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? হ্যাঁ। কি বলছো উনি? কিছু বলে না। আগে সালামের উত্তরটা তুমি পাও নাই, হ্যাঁ? তুমি মনে করছো দিছে, উনি মাথা ইশারা করতেছে এবং হাতের ইশারা দিতেছে, এটা কথা বুঝতে পারছো? জি। তুমি আবার সালাম দাও। কথা যা শুনবা, যা দেখবা, যা করবা, এইটুকুই বলবা। হুজুর সালাম দিলে তো ওয়ালাইকুম সালাম বলবে, এটা স্বাভাবিক। সামনে যা আগাবো তখন ধরা পড়ে যাবা তুমি। যা শুনবা তাই বলবা। জি। তুমি যদি আমাকে ইনফরমেশন দিতে মিস্টেক করো, তোমার চিকিৎসা ভুল হবে, সুস্থ হবে না। তোমার লগে একজন আসছিল না, ও সুস্থ হয়ে গেছে না আল্লাহর হুকুমে, সঠিক তথ্য দিছে আমাকে। ও যদি সঠিক তথ্য দেয় আমাকে, আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যাবে, আল্লাহর হুকুমে। আমার কোনো এখানে কিছু নাই। তুমি আবার সালাম দাও। আসসালামু আলাইকুম। উনি তোমাকে উত্তর দিছে? জি না। আচ্ছা, তুমি সালাম দেওয়ার পরে ডান হাত এবং মাথার দিকে খেয়াল রাখো, দেখো ইশারা দিতেছে। খেয়াল করছো? জি। বলো হুজুর আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? হুজুর আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? উনি দেখো তোমার ইশারা দিছে, ইশারা। ভালো থাকলে কেমন ইশারা দেয়? দিছে? ইশারা পাইছো? জি না। বলো তুমি ডান হাত এবং মাথা খেয়াল রাখো মা। আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? হুজুর, আমি শিখাই দিয়ে বলে ওই বোঝে না, একটা কইলে আরেকটা। আমি যে হুজুর বললাম লাস্টে, এটাই বলে না। আল্লাহর হুকুমে আর এখানে আপনি কেমন তিনজন, আছেন দুইটা হুজুর? জিন বন্দি করছি এখানে। এর মধ্যে একটা জিন, এখন কারে জিজ্ঞাসা করতেছে ও? বিষয়টা শনাক্ত করতে হবে। আর মানুষ এখানে কত মানুষ দেখছেন? আমি একজনের বললাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন কে মনে করবে কারে বলছে? যদি বলে আপনারা কেমন আছেন, সবাই বলবে আলহামদুলিল্লাহ। আমি যদি আপনি কেমন আছেন, এখন তিনজন, দুইটা জিন বন্দি করছি এখানে, ওখানে একটা হুজুর আছে, হ্যাঁ? তুমি ওই হুজুরকে শনাক্ত করে বলো আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন হুজুর? কি বললো? ইশারা দিছে? জি। হুম। হুজুর আমার সাথে কয়টা জিনিস সমস্যা আল্লাহর হুকুমে একটু বলবেন? হুজুর আমার সাথে কয়টা জিনের সমস্যা আল্লাহর হুকুমে বলবেন? আঙ্গুলের ইশারা দিয়ে আমাকে বুঝিয়ে দেন আঙ্গুলের ইশারা দিয়ে আমাকে বুঝিয়ে দেন আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে। এখন তুমি দেখো তো, এই হুজুরটা তোমাকে কয়টা আঙ্গুল দেখাইছে? কয়টা আঙ্গুল দেখাইছে মানে?
আমি ফু দিছি তোমাকে বোঝার জন্য, ভালোভাবে ফু দিয়ে দিছি। কটা আঙ্গুল দেখাচ্ছে? চারটা। চারটা? জি। তুমি শিওর? আচ্ছা, খাঁচার মধ্যে জিন বন্দি কয়টা? দুইটা। দুইটা। বাকি আছে আরো কয়টা? দুইটা। হ্যাঁ, তোমরা এই রোগীটার ক্ষতি করো, যে কটা জিন যেখানে আছো না, ওখান থেকে সরাসরি এই যে খাঁচার মধ্যে তোমার বন্ধু বান্ধবদের বন্দি করছি, এখানে চলে আসো। আর না আসলে অবশ্যই আমি টান্না হেসটা নিয়ে আসবো। আসবে না? এখন কটা বন্দি হয়েছে ভিতরে? মোট কটা জিন খাঁচার ভিতরে? চারটা। এই 4 জনকে আগুন ধরাও। আব্দুর রহমান, এই 4 জনকে শাস্তি দাও। আমার বন্ধু যারা আছো, আব্দুর রহমান, শাস্তি দাও, শাস্তি দাও। 4টা জিন। হুজুরকে বলো, হুজুর হুজুর, আল্লাহর হুকুমে জানতে চাই, আল্লাহর হুকুমে জানতে এই চাই, জিনগুলো আশিক জিন না চালান জিন? এই জিনগুলো আশিক জিন না চালান জিন? আশিক জিন হলে ডান হাত দেখেন আপনি আল্লাহর হুকুমে, আশিক জিন হলে ডান হাত দেখেন আপনি আল্লাহর হুকুমে, চালান জিন হলে বাম হাত দেখেন আল্লাহর হুকুমে। চালান জিন হলে বাম হাত দেখেন আল্লাহর হুকুমে। এখন দেখো তো খুব ভালোভাবে খেয়াল করে, মা তোমাকে কোন কোন হাত দেখাইছে হুজুরে? বাম হাত। বাম হাত। ভালোভাবে দেখো তো, ভালোভাবে বলো, হুজুর হুজুর, আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে সত্যকে সত্যরূপে প্রকাশ করুন, সত্যকে সত্যরূপে প্রকাশ করুন, মিথ্যাকে মিথ্যারূপে প্রকাশ করুন, মিথ্যাকে মিথ্যার রূপে আল্লাহর প্রকাশ হুকুমে। করুন, আল্লাহর হুকুমে। দেখো তো এবার কোন হাত? আগের হাতে দেখা যায় না অন্য কোনো হাত? আগেরটা না? জি। বাম হাতে দেখা যায় না? জি। আচ্ছা, মাশাআল্লাহ। চালান জিন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি যদি এখন কে চালান করছে জিনগুলো, কোন মানুষ চালান করছে, এটা দেখাই, বাসায় গিয়া কয় ঘন্টা ঝগড়া করবেন? না, করবেন? ঝগড়া করুন না। করবেন না? কিছু বলবেন না তো? না, প্রতিশোধ নেবেন না তো? না, আমরা চাই আল্লাহর হেদায়েত দিন। মাফ করে দিবেন, হ্যাঁ? এখানে যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, তুমি যাদেরকে দেখবে নাম বলো না, হ্যাঁ? জি। আল্লাহ আপনি সাহায্য করেন। কে চালান করলো? এই মহিলা মাদ্রাসা ছাত্রী, কোরআন পড়ে, কোন ক্লাসে পড়লো? হ্যাফজ শেষ করছে না? মেয়েটা হাফেজা, হাফেজা মেয়েটা, ওরে কে জিনগুলো চালান করলো? আল্লাহ আপনি আপনার সাহায্যে দেখাই দেন, আমরা প্রতিশোধ নিবে না, ওনারা ক্ষমা করে দেবে, আল্লাহ রাসূলের সুন্নত পালন করবে, আপনার হাবিবের সুন্নত পালন করবে ওনারা। দেখো তো কয়জনকে দেখা যায় মা? কয়জনকে দেখা যায়? দেখছো? যারা জিন চালান করছে তাদেরকে দেখা যাচ্ছে, দেখছো? জি। চিনো তো এদেরকে, চিনো? জি। কয়জন এরা? একজন। একজন। একজন তার করে না, এর সাথে জড়িত আছে। আরো কারা কারা এই ক্রাইমের সাথে জড়িত, এই অপরাধের সাথে, কালোবিদ্যা, ভয়ঙ্কর জিন চালানোর সাথে কারা কারা জড়িত? সবগুলোকে, সব মানুষগুলোকে, সব মানুষের চেহারাগুলোকে আল্লাহর হুকুমে, এই মেয়েটা চোখের সামনে ভাসানো হোক আল্লাহর হুকুমে। আরো লোক অ্যাড হয়েছে না? জি। কয়জন হয়েছে মোট? তিনজন। তিনজনকে চিনো? জি। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করলে বলবা কারা এরা, হ্যাঁ? জি। আচ্ছা, আমি এখন দেখি তোমার শরীরের মধ্যে কয়টা কয়টা ক্ষতি করছে, হ্যাঁ? আমি বলবো, তুমি চেক দিবা এগুলো আছে কিনা, হ্যাঁ? আমি যে বলতেছি এগুলো তোমার শরীরে আছে কিনা এগুলো দেখবা, হ্যাঁ? মাথা বললে মাথা খেয়াল করবা। আর ওই হুজুরটা আছে না, আমাকে দেখতে পাচ্ছ না? জি। এই হুজুরের সাহায্য নিবা, বলবো হুজুর আপনি আমাকে আল্লাহর হুকুমে সাহায্য করেন, আমার মাথায় কি কি আছে হুজুরই বলতেছে, হ্যাঁ? দেখো তো তোমার মাথায় মাথায় 5টা বান আছে, হ্যাঁ? দেখো তো তোমার মাথা তীব্র ব্যথা করে না? জি। করে? জি। মাসে 5টা বান মারছে, দেখে এই জিনদের মাধ্যমে মানুষগুলো মারছে ওকে, হ্যাঁ? মাথায় 5টা বান আছে, তুমি দেখতে পাচ্ছ? তুমি খেয়াল করো, দেখতে পারবা। আব্দুর রহমান, ওকে সাহায্য করো। আচ্ছা, আমার একটা ভাতিজি আছে মারিয়াম বলে নাম, হ্যাঁ? ছোট্ট পিচ্ছি, পড়ি পড়ি, ওই পরিটা তোমার চোখের সামনে আসবে, হ্যাঁ? ওকে দেখলে তোমার হৃদয় জুড়ে যাবে। এই মারিয়াম আসো তো মা, মারিয়াম আসো। কোথায়? ও হাফেজা, ওই মেয়েটাও হাফেজা, এই মনে মানুষের পড়ে। আসো তো, আসো আসো আসো। আসছে একটা পরি, আসছে ছোট্ট পরি, আসছে সুন্দর ফুটফুটে। মারিয়াম আসো তো, মারিয়াম আসো। তুমি কি ছুটি পাও না আজকে? কোথায় আছো তুমি? তো ম্যাডামকে আমার কথা বলো, তোমাকে ছুটি দিতে বলো। আসো আসো। আসছে একটা পরি, আসছে। জি না। মারিয়াম আসো তো, কোথায় আছো তুমি? তোমরা আসো আসো। মারিয়াম আসো, আমার ভাতিজি মারিয়াম, ইলাজবের মেয়ে, আসো। আসছে? দেখো আমার সামনে, আমার পাশে একটা মেয়ে আসছে, আসছে।
ওনাকে সালাম দাও, আসসালামু আলাইকুম। ও হাফেজা মেয়েটা। আসসালামু আলাইকুম। তুমি বলো হুজুরে বলছে আমার মাথায় 5টা বান আছে, আল্লাহর হুকুমে দেখেন তো। হুজুরে বলছে আল্লাহ হুকুমে আমার মাথায় 5টা বাল আছে, দেখেন তো। আল্লাহর হুকুমে দেখেন। আল্লাহ হুকুমে দেখেন। মাথায় 5টা বান দেখছো? ওনাকে দেখাবে তোমাকে। দেখছো? জি ঘাড়ে একটা কুফরি আছে, আল্লাহর হুকুমে দেখো তো মারিয়াম। এরপরে আর কোথায় আছে বললেন আব্দুল্লাহ? কোথায় আছে আর কি বললেন? দেখছো দেখছো? দেখে চুপ করে বসে থাকা যাবে না, হুজুর দেখছি জি বলতে হবে। জি পেটে একটা তাবিজ আছে বড়, দেখো তো পেটের কোন জায়গাটা তাবিজটা। এগুলো সব চালান করা, বুঝছেন? পেটে একটা তাবিজ, কোথায় দেখো তো এটা। দেখছো দেখছো? ডান পাশে। দেখছো? জি পেট ব্যথা করে না প্রচুর পরিমাণ? জি বেডরুমে যে রুমে থাকে, এটা হোক মাদ্রাসা সেটা হোক বাসা, চালান করা তো ও যেখানে যাবে পৃথিবী সেখানে এগুলো যাবে। কারণ বেডরুমে যদি মাদ্রাসা থাকে মাদ্রাসায়, বেডরুমে সেখানে একটা ঝুলন্ত তালা আছে তোমার কি বলে আহ, কি বললেন, তাবিজ, সেখানে তাবিজ আছে, বেডরুমে একটা তাবিজ আছে। জি পাইছো এগুলো? জি তাবিজ বড় তাবিজ না? জি আচ্ছা, এই যে তোমাকে জিন চালান করলো, এদের সাথে তোমার শত্রুতা, তোমার বাবা মার শত্রুতা? হুম, জি এই শত্রুতা কার সাথে, তোমার সাথে না তোমার বাবা মার সাথে, এদের সাথে? আচ্ছা ঠিক আছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ বান মারছে ওরা, হ্যাঁ? অনেক ঝগড়া হয় না? হুজুর এটার কি আমার আলামত পাইতাছি আপনার কাছে মানে আমি বলি, আপনি বলেন না, আমি তো বলতেছি হ্যাঁ, আপনাকে। বলেন। বিচ্ছেদ বান তিনটা, হ্যাঁ? তিনটা বিচ্ছেদ বান, আরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বান মারছে, হ্যাঁ? অনেক ঝগড়া হবে, মিল হবে না, দেখবেন টাকা পয়সা ছেলে টাকা পয়সা দিবে ভেবে, কিন্তু মিল নাই, টাকা পয়সায় কি সব কিছু, অনেক মেজাজ গরম। হ্যাঁ বিচ্ছেদ বান মারছে। এই লোকগুলি কাজ করলো কেন? তো আমি যাই হোক আল্লাহর হুকুমে আমি আপনার মেয়ের কাজ করে দিব আল্লাহর হুকুমে, হ্যাঁ আল্লাহর হুকুমে, আল্লাহ কোরআন দিয়ে করে দিব, সুস্থ হয়ে যাবে, আর হবে না এগুলো, হ্যাঁ? সুস্থ হয়ে যাওয়ার পরে এরপর আপনি বাড়ি বন্ধ করে নেবেন, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি এখানে, বাড়ি বন্ধ করতে হবে, বাড়ি বন্ধ করতে হবে। এই তুমি সব দেখছো তো? জি করতে হবে। হুম, আল্লাহর হুকুমে আমি কাজ করে দিলে আর আসবে না, জিনপুরি আর আসবে না আল্লাহর হুকুমে। আপনার আপনি সহ চোখ বন্ধ করে 3 বার রাস্তা ফলো করেন, আমি এই কাজ করে দিলে আর আসবে না আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ।